ঝালকাঠিতে দীর্ঘ 10 বছর পর মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সহ ৪৭ আসামি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম সকল আসামি অব্যাহতির আদেশ প্রদান করেন। ঝালকাঠির আদালতের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুরে একটি বাস গাড়ি পোড়ানোর অভিযোগে 2015 সালের 7 ফেব্রুয়ারি এসআই মিজানুর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম আকন, রাজাপুর উপজেলা জামায়াতের আমির আবু বকর মোহাম্মদ সিদ্দিক সহ ৪৭ জনকে আসামি করা হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মিথ্যা মামলা হয়েছে। রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করার কারণে প্রায় সকল মামলায় আমাকে আসামি করা হতো। এটিও একটি মিথ্যা মামলা। এই মামলার আসামিদের মধ্যে অনেকে দীর্ঘদিন জেল খেটেছেন। দীর্ঘ 10 বছর পর হলেও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় ভালো লাগছে। মিথ্যা সব গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের গাড়িকে আমরা দেখাইয়া বিভিন্নভাবে মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দায়ের করছে জামায়াতের আমির সাহেব। আমরা সকলে আসামি ছিলাম, আজকে আমরা খালাস হয়েছি। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।